কয়লা পাচার মামলায় কলকাতার অফিস থেকে ৮ জনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খারকা, কৃষ্ণ মুরারি কয়াল, নিরোদ মণ্ডল সহ ৮ জনকে নোটিশ পাঠায় ইডি। ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। একেবারে যেভাবে কয়লা পাচারের তদন্তে ম্যারাথন অভিযানে নেমেছিল ইডি এবং সেখান থেকে যে সমস্ত নথি পাওয়া গেছে তারই ভিত্তিতে জিজ্ঞাসাবাদ। কয়লা পাচার মামলায় একাধিক কয়লা ব্যবসায়ী সহ ৮ জনকে তলব করল ইডি। ইডি সূত্রের খবর, কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা, নিরোদ মণ্ডল সহ ৮ জনকে তলব করা হয়েছে এবং ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান চালিয়ে যে একাধিক নথি, তথ্য, প্রমাণ পেয়েছেন তারা, সেটা কিন্তু খতিয়ে দেখে বেশ একটা প্রশ্ন সামনে এসছে এবং সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই কিন্তু এই ৮ জনকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর, একাধিক ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছিল, অর্থাৎ মোবাইল ফোন সহ একাধিক ডিজিটাল ইকুইপমেন্ট, যেটা তাদের সামনে খুলে খতিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা। এবং প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, তদন্ত করে তারা জানতে পেরেছেন যে একাধিক প্রভাবশালী যোগ রয়েছে, প্রচুর টাকা, বিপুল অঙ্কের টাকা বিভিন্ন জায়গায় প্রোটেকশন মানি হিসেবে পাঠানো হয়েছিল এবং একটা সিন্ডিকেট কাজ করছিল, যে সিন্ডিকেটের মাথায় একাধিক ব্যক্তিরা বসেছিল। এই সমস্ত তথ্য সামনে আসার পর কিন্তু এবার যেটা ইডি সূত্রের খবর, 2 কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা, নিরোদ মণ্ডল সহ ৮ জনকে তলব করে প্রোটেকশন মানি কাদের দেওয়া হতো, কিভাবে এই কয়লা পাচারের কাজ চলতো এবং গোটা সিন্ডিকেট কিভাবে অপারেট করতো জিজ্ঞাসাবাদ করে জানতে চান ইডি গোয়েন্দারা। ক্যামেরায় সন্দীপের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল নিউ টাউনের ঘুনি বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপি নেতা অমিত মালব্য তিনি তৃণমূলকে নিশানা করে পোস্ট করলেন। যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন, এসআইআর শুনানির কয়েকদিন আগেই ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন। শুনানির জন্য বাংলাদেশে এবং রোহিঙ্গাদের কমিশনের নোটিশ পাঠানোর আগেই আগুন লাগে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই কলকাতা শহরতলির খালি ঝুপড়ির ছবি প্রকাশ্যে এসেছে। ঘর বন্ধ করে অনেক ঝুপড়িবাসী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেছে। কয়েকজন বাংলাদেশি এখানে ছিলেন। এমন ভয়াবহ আগুনের পরেও কেন দমকলের পর্যাপ্ত ইঞ্জিন গেল না, বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। নিউ টাউনে অগ্নিকাণ্ড নিয়ে এমনই পোস্ট করেছেন তিনি এবং শুধু তাই নয়, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসআইআর এর খসড়া তালিকায় এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ গেছে। এইসব বাদ পড়া নাম আবার ঢোকানোর জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড, পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ করেছেন অমিত মালব্য। আগুন নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পোস্ট অমিত মালব্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।